আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব আলরা টিভির লাইভ মাহফিলের আলোচনা, 7 মে 2026 সালের আলোচনা। সেই আলোচনা আমি কিছু টুকি রেখেছিলাম দরকারি কথা। আলোচনার শিরোনামটা আমি নিজেই দিয়েছি, সেটা হলো সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামী হলেন বর্তমান যুগের মুশকিল কুশা। আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুরের পবিত্র জবান পাক থেকে এই আলোচনাটা শুনে নেবেন, যাতে এই আলোচনা নূর ফয়েজ ইরফান আপনাদের কলবে আপনারা অর্জন করতে পারেন। মুশকিল কুশা শব্দটির অর্থ কি? মুশকিল মানে সমস্যা, আর কুশা মানে সমাধানকারী। যিনি সমস্যার সমাধান করে থাকেন তাকে বলা হয় মুশকিল কুশা। সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর বলেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে হাদিসে তো মুসলমানরা জোরে সোরে বলে থাকে, হাদিস সম্পর্কে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে হাদিসের ব্যাখ্যা দিয়ে থাকে, কিন্তু কখনো এটা খেয়াল করে না যে শান ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য হাদিস শরীফে বলা হয়েছে সেটি যদি খেয়াল করে, তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালামের যেই শান, সেটা তাদের ইমাম মেহেদী আলাইহিস সালামের শান সম্পর্কে জানতে পারলে তাদের অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হলেন মুশকিল কুশা। কীরকম মুশকিল কুশা? যে এখানে যে সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর বলেছিলেন, যে ইউনুস আল গহর হুজুর বলেছিলেন যে সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম হলেন মুশকিল কুশা, এটার মধ্যে একটু সূক্ষ্ম বিষয় আছে আর কি। সূক্ষ্ম বিষয়টা কি? এক হলেন মুশকিল কুশা, যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। যেমন মাওলা আলী আলাইহিস সালাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজিনের সাথে মুশকিল কুশা। আর আরেক হলেন সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনি মুশকিল কুশা। যারা বিপদে পড়ে ডাকেন তাদেরকে তিনি সাহায্য করেন। সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য এটা আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি না থাকলেও ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি সাহায্য করতে পারেন। কারণ এখানে একটু বুঝার বিষয় হলো যে আল্লাহ তাআলার কিছু খাস ওলি থাকেন যারা রাজিয়া মার্জিয়ার স্তরে পৌঁছে যান। অর্থাৎ যে কিছু থাকে না জিগরি দোষ, এরকম আর কি, যে খুব ঘনিষ্ঠ বন্ধু, যে এক বন্ধু যদি আরেক বন্ধুকে কোনো রিকোয়েস্ট করে ফেলে তখন অপর বন্ধু মানতে রাজি, মানবে, এরকম প্রয়োজন হলে নিজের লস করবে, নিজের ক্ষতি করবে, কিন্তু তার ঘনিষ্ঠ বন্ধুর আবদার কথা রিকোয়েস্ট মানবে, এরকম রাজিয়া মার্জিয়া চুক্তি হয় আর কি। সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর বলেন যে যেমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হেদায়েত দিতে চান এরকম, তাহলে তার জন্য কোনো সাহায্যকারী নেই। যদি কাউকে আর কি হেদায়েত দিতে না চান, তাহলে ওই ব্যক্তি আর কোনো সাহায্যকারী পাবে না। যেমন বড় পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন কলবকে রুহানি ভাষায় বলেন যে বেজায়ে নাসুতি। বেজা কি? মানে আরবিতে বাইদাউন মানে ডিম, এটাকে বলা হয় বেজা। আর বেজায়ে নাসুতি মানে দুনিয়ার ডিম। বড় পীর সাহেব হুজুর বলেন আমার ডিম 1000 ডিমের সমান। অর্থাৎ বড় পীর সাহেব হুজুরের কলব এটা 1000 কলবের সমান। সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন যে যদি ডিম ভালো থাকে তাহলে এই ডিম থেকে তো বাচ্চা বের করা সম্ভব। আসল কারামাত হলো সেটা, যদি ডিম নষ্ট হয়ে যায়, গান্দা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এই ডিম থেকে বাচ্চা বের করা, এটাই হলো আসল কারামাতি। এরকম বড় পীর সাহেব হুজুর যাদেরকে জিকিরে কলব দিয়েছেন, জিকিরে কলব দেওয়ার আগে 12 বছর জঙ্গলে গিয়ে নফস পাক করিয়েছেন। জঙ্গলে যাও, নফস পাক করো, তারপরে বড় পীর সাহেব হুজুর জিকিরে কলব দিয়েছেন। আর বড় পীর সাহেব হুজুর যাদেরকে জিকির দিতেন, জিকির দেওয়ার সাথে সাথে তাদের জিকিরের কলব দেওয়ার সাথে সাথে কলবের জুস বের করে দিতেন। আর সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি কাউকে জঙ্গলে পাঠাননি। আমাদের পক্ষ থেকে সরকার পাক এরকম যে লালবাগে চিল্লা করেছেন, নিজে জঙ্গলে গিয়েছেন আমাদের পরিবর্তে, কারণ আমরা এখন দুনিয়াদারি ছেড়ে জঙ্গলে যাওয়ার মতো ইমান আমাদের নেই। সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি যাদেরকে জিকিরে কলব দিয়েছেন, আগে কলবের জুস বের করেছেন, তারপরে জিকিরে কলব দিয়েছেন। এটা হলো সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের একটি শান, ছোট্টখাটো এরকম। সরকার পাক আগে জিকিরে কলব যখন দিয়েছেন, আগে কলবের জুস বের করে দিয়েছেন, তারপরে জিকির তা চালু করে দিয়েছেন। এটা সরকার পাকের আতা। সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর বলেন এটাই তো হলো মুশকিল কুশাই, যে সাহায্য করা বিপদের মধ্যে। আসল সমস্যা সমাধানকারী হলো তখন আর কি, যখন বান্দা সাহায্যের জন্য ডাকে। আর
ওই ব্যক্তির বান্দার ভাগ্যে থাকুক বা না থাকুক, সমস্যা সমাধানকারী নিজের ইচ্ছায় ওই ব্যক্তির সমস্যার সমাধান করে দেবেন। এটাই হলো আসল মুশকিল কুশাই। জ্ঞানের উপর পূর্ণ বিশ্বাস রাখা উচিত না। আপনি জানেন না যে আপনি সবকিছু জানেন কিনা। যতটুকু জানেন ততটুকুই আপনার ঈমান রয়েছে। এত শান যে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করা হয় মানুষের, সেটা হাদিসে যেগুলো মানুষ বলে থাকে সেই হাদিসের উপরে মানুষের ঈমান নেই। দুনিয়াতে এরকম 1,24,000 পয়গম্বর এসেছেন, হুজুর পাক সহ মাওলা আলী আলাইহিস সালাম এসেছেন, এরকম তারা কি দুনিয়াকে ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন? দুনিয়া বাদ দেই, তারা তো মক্কা মদিনাতে পরিপূর্ণ ইনসাফ করতে পারেননি। হাদিস শরীফে এসেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম পুরো কায়নাতকে ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দেবেন। কারবালায় কি ইনসাফ পরিপূর্ণ হয়েছিল? এরকম কারবালায় জুলুম অত্যাচার হয়েছিল, সেখানে কোথায় ইনসাফ হয়েছিল? ইনসাফ তো হয়নি। এরকম শামে কি ইনসাফ হয়েছিল? শামেও ইনসাফ হয়নি। এরকম নাজাফ, তারা কি ইনসাফ পেয়েছিলেন? নাজাফবাসীরা পাননি। এজন্য চোখ খুলতে হবে যে কথা তো আমরা বড় বড় বলে থাকি, কিন্তু নিজের এলেম নিয়ে আমরা গর্ব করি। এরকম হাদিস শরীফে এসেছে আর কি যে ইমাম মেহেদী আলাইহিস সালাম পুরো কায়নাতকে ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দেবেন। হাদিসের রেফারেন্সও সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলে দিয়েছেন। হাদিস শরীফটা হলো ইয়ামলাউ, ইয়ামলাউ মানে তিনি পরিপূর্ণ করে দিবেন। কোন জিনিসকে? ইয়ামলাউল আরদ, আরদ মানে জমিন, তিনি জমিনকে পরিপূর্ণ করে দিবেন। কিস্তন, সমতা দ্বারা, এরকম ওয়া আদলান, আর ন্যায় দ্বারা, ইনসাফ দ্বারা, কামা যেভাবে, মুলিআত পরিপূর্ণ ছিল, জুলমান অত্যাচার, ওয়া জাউদান অন্যায়, অর্থাৎ অন্যায় অত্যাচার যারা যেরকম পরিপূর্ণ ছিল দুনিয়া, ঠিক সেইভাবে অন্যায় অত্যাচারকে বাদ দিয়ে সেই জায়গায় ইনসাফ আর সমতা দ্বারা পুরো পুরো পৃথিবীকে পরিপূর্ণ করে দেবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। এটা হাদিস শরীফের রেফারেন্স হলো সুনানে আবু দাউদ 4285 নম্বর হাদিস, আর জামিউত তিরমিজি এটা 2230 নম্বর হাদিস, সুনানে আহমদ এটাও হাদিস শরীফ হলো 11313। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে পুরো দুনিয়াকে ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দেবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। আগে অন্য কেউ এই কাজ করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ করার জন্য আগে কাউকে পাঠাননি। ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষত্ব রয়েছে। হাদিস শরীফে বলা আছে ইমাম মেহেদী আমার সন্তানের মধ্যে হবে। এর মানে এটা না যে সন্তানের মতো হবে, সন্তানের মধ্যে হবে এর মানে কি তিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম কি ইমাম জয়নুল আবিদিন আলাইহিস সালামের মতো হবেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম কি ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের মতো হবেন? নাকি ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম নাকি আলাইহিস সালাম, ইমাম তাকি আলাইহিস সালাম, ইমাম আলী রেজা আলাইহিস সালাম তাদের মতো কি হবেন? না। তাদের মতো যদি ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে, তবে ইমাম মেহেদী আলাইহিস সালাম দিয়ে আমরা কি করব? কি প্রয়োজন তাহলে এমন ইমাম মেহেদী আলাইহিস সালাম? যে আইয়াম মানে ইমামগণ, ইমামগণ তো যে 12 ইমামের ইমামগণ তাদেরকে তো বেশিরভাগকে শহীদ করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে। তারা তো এরকম নিজের উপরে ইনসাফ করতে পারেননি, তাহলে পুরো কায়নাতের মধ্যে তারা কিভাবে ইনসাফ করবেন? কিছু তো ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে অবশ্যই আছে। কুরআনে যেসব আয়াত এসেছে এগুলো আপনারা বিকৃত করে খুশি হন, মনে করেন যে এটা পরিবর্তন করে ফেলেছেন। কিন্তু ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তিনি কি বলেছেন? তিনি বলেছেন কেউ যদি ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় বলে দেয়, তারিখ বলে দেয়, তাহলে সেটা বিশ্বাস করবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে কেউ নির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি। 1,24,000 পয়গম্বর কেউ কিছু বলতে পারেননি নির্দিষ্ট করে, এরকম। কিন্তু সবাই ইশারাতান হালকা কিছু বলেছেন। এরকম যিনি পরে আসেন তার মর্যাদা মর্তবা বেশি হয়ে থাকে। যেমন বাবা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এসেছিলেন শুধু লতিফে কলবের তালিম নিয়ে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আসেন কলব এবং রুহের তালিম নিয়ে, এরপরে ঈসা, এরপরে মুসা আলাইহিস সালাম আসেন, এরপরে মুসা আলাইহিস সালাম আসেন যে লতিফায় সিররি তালিম নিয়ে, কলব রু সিররি, এই তিনটির তালিম ফয়েজ। এরপরে ঈসা আলাইহিস সালাম আসেন কলব রু সিররি খফি ইকফা, খফি পর্যন্ত এই খফির তালিম নিয়ে আসেন, কলব রু সিররি খফি, এই চারটি। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন লতিফা ইকফার তালিম নিয়ে, 5ম নম্বর লতিফার তালিম নিয়ে। শেষে যিনি আসেন তিনি আরো
বেশি তালিম নিয়ে আসেন। আর লতিফায় আনা এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। তিনি যাকে দিয়েছিলেন এই লতিফার তালিম তিনি পেয়েছিলেন। এই লতিফায় আনার তালিম দিন ইসলামের সাথে সম্পৃক্ততা রাখে না। এরপরে এসে পড়লেন সরকার পাক গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালাম। তাহলে যিনি শেষে আসবেন তার মর্যাদা মর্তবা তো অবশ্যই বেশি থাকে, এটা তো আমরা জাহিরি এলেম দ্বারাও জানি। সরকার পাক এখন দ্বীন ইলাহি ইশকে ইলাহির তালিম দিচ্ছেন। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে তোমাদের যে দিনদারদের অবস্থা এমন হলো, অতীতে যা পড়েছো সেটার মধ্যে তোমাদের ব্রেন আটকে আছে। যেমন রেওয়াতে লেখা আছে পাক পাঞ্জাতানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে সৃষ্টি করেছিলেন পাক পাঞ্জাতান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাম, মা ফাতেমা আলাইহিস সালাম, ইমাম হাসান এবং ইমাম হোসেন আলাইহিস সালাম তাদেরকে। এখন কথা হলো পাক পাঞ্জাতান তারা ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য কি করেছেন, কি বলেছেন, কি উক্তি দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য কান্না করতেন, অশ্রু ঝরাতেন। মাওলায়ে কায়নাত মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, আমি যদি ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ পেতাম তাহলে আমি তার গোলামি করতাম, আমি ইমাম মেহেদী আলাইহিস সালামের গোলামি করতাম, তার কদমে পড়ে থাকতাম। এটা মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন। তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালামের শান কি হবে, যে আহলে বায়াতকে পাক পাঞ্জাতানকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের আগে সৃষ্টি করেছেন। আর এই পাক পাঞ্জাতান ইমাম মেহেদী আলাইহিস সালামের খাদেম হতে চাচ্ছেন, গোলাম হতে চাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ইমাম মেহেদী আলাইহিস সালামের স্মরণে অশ্রু মোবারক ঝরাতেন। তাহলে নিশ্চয়ই কিছু বিশেষত্ব রয়েছে ইমাম মেহেদী আলাইহিস সালামের। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে এই বিষয়ে কেউ কথা বলে না, কারো সাহস নেই। এজন্য আপনাদের কাছে এই কথাগুলো অদ্ভুত মনে হবে, আপনারা শুধু কিতাবে এটি পড়ে থাকেন। আবার আরেকটি হাদিস শরীফ, ইমাম মেহেদী আলাইহিস সালাম দেখতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। শুধু দেখতেই যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হন ইমাম মেহেদী আলাইহিস সালাম, তাহলে ফায়দা কি? যদি হুজুর পাকের জাত মুবারক ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে না থাকে। হুজুর পাকের জাত মুবারক ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে রয়েছে। এটা রেফারেন্স আপনি পাবেন সূরা ইসরা 17 নম্বর সূরার 80 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 80 নম্বর আয়াত, যে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। অর্থাৎ হুজুর পাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করতে শিখিয়েছেন, যে আপনি এভাবে দোয়া করেন যে আমাকে সিদকের সাথে বের করেন আর সিদকের সাথে প্রবেশ করান। অর্থাৎ আমার আরজি আরওয়াকে ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে দিয়ে দেন, আমি ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে উপস্থিত থাকতে চাই। এরকম তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরজি আরওয়াকে ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করেছেন যে ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানুন নাসিরা, যে ওয়াজআল্লি আমার জন্য বানান, মিল্লাদুনকা আপনার পক্ষ থেকে, সুলতানুন নাসিরা যে শক্তিধর সাহায্যকারী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে চাচ্ছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, যে শক্তিধর সাহায্যকারী আপনার পক্ষ থেকে আমাকে দান করেন, তাহলে তো নিশ্চয়ই ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে বিশেষ কিছু রয়েছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরজি আরওয়াহ, জামাদি নাবাতি আরওয়াহ, জামাদি নাবাতি হাইওয়ানি রূহ হুজুর পাকের, এগুলো ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে রয়েছে। এজন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম সমস্ত আম্বিয়া থেকে উত্তম। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে কোনো কিছু তো ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে হবে, সেটি হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতির মুখাপেক্ষী নন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অর্ডার দেবেন তারপর ইমাম মেহেদী আলাইহিস সালাম করবেন, এটা এই মুখাপেক্ষী ইমাম মেহেদী আলাইহিস সালাম নন। কারণ সব আল্লাহর ওলি তো একরকম নন, এরকম কিছু আছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একবারে খাস। হাদিস শরীফে এসেছে, একটু ব্যাখ্যা প্রয়োজন, হাদিস শরীফে এসেছে শেষ যুগে সূর্য এরকম যে পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ডান দিকে এটা হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তারপরে বড় পীর সাহেব হুজুর মা ফাতেমা আলাইহিস সালাম, সমস্ত সুলতানুল ফুকারা রয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে হলেন সরকার পাক গহশা ইমাম মেহেদী আলাইহিস সালাম। এটাই হলো হাদিস শরীফ, যে শেষ যুগে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। অর্থাৎ সৃষ্টির শুরু থেকে ফয়েজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান দিক থেকে হচ্ছিল। হুজুর পাক বড় পীর সাহেব হুজুর মা ফাতেমা আলাইহিস সালাম, সুলতান হাকবাহু, তারপরে বড় পীর সাহেব হুজুরের নাতি, তারা ফয়েজ দিচ্ছিলেন। কিন্তু শেষ যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়েজ বাম দিক থেকে হবে, এরকম যে পশ্চিম দিক থেকে হবে। এজন্যই ইমাম মেহেদী আলাইহিস সালাম এত খাস, যে ইমাম মেহেদী আলাইহিস সালাম যদি কিছু করতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি নিতে হয় না। ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি তার নিজ মর্জির মালিক।
কারণ তিনি আল্লাহ পাকের সাথে যুক্ত হয়ে আছেন। এখন আপনি একটি দেশের প্রেসিডেন্ট হয়ে যান, আপনার অবস্থা কি হবে? আগে পিছে কত মানে আপনার তো অন্যরকমই একটা কিছু হয়ে যাবে, ঠিক আছে না? ঠিক সরকার পাক ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত হয়ে আছেন, আল্লাহ পাকের একবারে খাস সম্পর্ক। তাহলে তিনি আল্লাহ পাকের অনুমতি ছাড়াই অনেক কিছু করে ফেলেন, এরকম মানুষের জিকির চালু করে দিচ্ছেন। ঠান্ডা মাথায় ভাবেন, যদি সরকার গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের অনুমতি নিতেন আমাদের জিকির চালু করার জন্য, তাহলে আল্লাহ পাক আমাদের অনুমতি দিতেন কিনা আমাদের জন্য জিকির চালু করার, এটা আল্লাহ পাকই ভালো জানেন। কারণ আমরা তো মানে অনেক 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 বড় গুনাহগার, আমাদের থেকে গুনাহগার আল্লাহর জমিনে কেউ আছে কিনা এটা আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু তারপরেও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, ইমাম মেহেদী আলাইহিস সালামের দয়া যে তিনি এই জিকরা কলবের তালিম আমাদের দ্বারা, আমাদের মতো গুনাহগারদের দ্বারা প্রচার করাচ্ছেন। সরকার পাক গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম চেয়েছিলেন আলেমদেরকে দিয়ে এই তালিম প্রচারের কাজ করবেন, জিকরে কলবের প্রচার করবেন। সরকার পাক দেখেন আলেমদের কলবে শয়তান বসে আছে, আলেমরা লাব্বাইক বলেনি সরকার পাকের কথার মধ্যে, যার কারণে সরকার পাক আমাদের মতো গুনাহগারদেরকে দিয়ে সরকার পাকের এই মিশন জিকরে কলবের তালিম পুরো কায়নাতে ছড়ানোর জন্য চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি এরকম অনুমতি ছাড়াই মানুষের মুশকিল কুশাই করে থাকেন, মানুষের সমস্যার সমাধান করে থাকেন। এরকম একবার একবার সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি জানালা দিয়ে সৈয়দ ইউনুস আল গহর হুজুরকে ডেকেছিলেন, আর ডেকে বলেন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা হয়েছে। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন সরকার পাক কি কথা হয়েছে? তখন সরকার পাক বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি ইউনুসকে ধমক দিয়ে রাখো, ভয় দেখিয়ে রাখো। তখন আমি বললাম কেন তাকে ভয় দেখিয়ে রাখবো, ধমক দিয়ে রাখবো? সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন এই কথা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে বলেছেন সরকার পাক, কেন তাকে ধমক দিয়ে রাখবো, এরকম শাসন করে রাখবো, ভয় দেখাবো? এই কথা আল্লাহ পাকের কথার উপরে এই যে জবাব দেয়া, এটা কি 1,24,000 কেউ করেছেন? কেউ করেননি। তাহলে বুঝতে হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম কি জিনিস, এটাই আর কি। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে আমি সত্য কথা আপনাদেরকে বলছি, আপনারা চাইলে বদগুমান হতেও পারেন। এরকম যেমন সাহাবা আজমাইনগণ বলতেন, ইসাইয়াতদের ইহুদিয়াতদের যখন বলতেন আমাদের নবী আল্লাহ পাকের দিদার করেছেন, তখন ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতেন আমাদের নবী তো আল্লাহ পাকের দিদার করতে পারেননি, তাহলে আপনার নবী কিভাবে দিদার করলেন? তারা বিশ্বাস করতেন না দিদারে ইলাহির তালিম। ঠিক একইভাবে এখন সরকার পাক ঘোষায় এসেছেন যেই কাউকে ইশকে ইলাহি দিনে ইলাহিতে দাখিল করে দিতে পারেন। কিভাবে আমি ইশকে ইলাহির মধ্যে আসব? এটা হলো জিকরে কলব, আল্লাহু আল্লাহু জিকির। যখন এই জিকিরে নূর যখন আমার রুহের মধ্যে এসে পড়বে, আমার রুহটা যখন জাগ্রত হয়ে যাবে, তখনই আমি ইশকে ইলাহি দিনে ইলাহির মধ্যে প্রবেশ করব। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে প্রত্যেক নতুন আগত যিনি তিনি এরকম যখন আসেন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে নতুন এলেম দেন, তার মর্যাদা বেশি হয়ে থাকে। এখন যদি আল্লাহ সুবহানাহু তাআলা এরকম যে ইমাম মেহেদী আলাইহিস সালামকে নবী থেকে যদি বেশি ক্ষমতা না দিবেন, তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালামের দুনিয়াতে আসা লাভ কি হবে? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পুরো কায়নাতকে ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলেন? না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য বলেননি আমি পুরো কায়নাতকে ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দেব, এটা বলেননি। কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা রেফারেন্স আমি আপনাদেরকে দিয়েছি। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন হাফেজ নাদিম, আমজাদ আলী তাদের বলার সাহস নেই যে উলায়াত শেষ না হলে তারা এটা বলতে পারতো না যে আমরা আজকে ওলি হতাম, এই কথা বলতে পারতো না যদি উলায়াত শেষ না হতো। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে আমি ইমাম মেহেদী আলাইহিস সালামকে বলেছিলাম হুজুর পাকের তো 4 জন খাস ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম সরকার পাক আপনার কি কেউ আছেন? তখন সরকার পাক বলেছেন হ্যাঁ আমারও তো আছে খাস। তখন সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন সরকার পাক আমি তো দেখছি না। তখন সরকার পাক গহর ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন আমার বান্দা আছে, এরকম আমার খাস বান্দা আছে, এরকম তাদেরকে আমি জিনজির দ্বারা বেঁধে রেখেছি। যদি একজনকেও খুলে দেই, ওই বাঁধন যদি খুলে দেই জিনজিরের বাঁধন, তাহলে আমার এক বান্দাই যথেষ্ট এই দুনিয়াকে এরকম ছিন্ন ভিন্ন করে ফেলবে। কারণ সেই মানে সেই বাতিনি জালওয়া, তারপরে বাতিনি আন্দোলন, বাতিনি নিষ্পত্তি, বাতিনি নৈকট্য, বাতিনি তথ্য যেটি সৈয়দ ইউনুস আল গহর হুজুর দেখেছেন সেটি আশ্চর্যজনক। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন তিনি একবার সরকার পাকের ওই বান্দার ক্ষমতা এটি যদি আমাদেরকে বলেন,
তাহলে আমরা কেউ বিশ্বাস করতে পারবো না। যদি একটু সামান্য বলেন তাহলে যে 1,24,000 পয়গাম্বর আছেন তাদের যেই মুজেজা সেটা পিছনে থেকে যাবে, আর যত ওলি এসেছেন তাদের কারামতও পিছনে থেকে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের শান বর্ণনা করা এটিও একটি অপমান, কারণ আমরা ইমাম মেহেদী আলাইহিস সালামের শান জানি না, তাহলে কিভাবে বলবো। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন, ব্লুটুথ আপনারা দেখে থাকেন, এটা সায়েন্সের একটি উদ্ভাবন আর কি, সায়েন্স এটি আবিষ্কার করেছে ব্লুটুথ, যে তার ছাড়া আওয়াজ শোনা যায়। ঠিক একইভাবে যে যাদের কলবে নূর থাকে তারা তো শুনতে পারে আর কি, যেমন সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেছেন, যিনি কামেলে মুর্শিদ তিনি দূর থেকে মুরিদদের আওয়াজ শুনতে পান। ইন্ডিয়া থেকে কেউ ডাকে যে গুরুজি আমার সমস্যা সমাধান করে দিন, লন্ডনে যদি আওয়াজ না আসে, নিজ কানে যদি আমি না শুনি তাহলে কিভাবে হবে। এভাবে আর কি ইশারাতান আর কি, ইশারা দিয়ে সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেছেন, কারণ সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর তো নিজ সম্পর্কে বলেন না আর কি। অর্থাৎ আমরা যদি ইন্ডিয়া থেকে পৃথিবীর যে কোনো দেশ থেকে আওয়াজ দেই, সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুরকে, তিনি আমাদের আওয়াজ শুনতে পারেন। তারপরে সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন যে সত্য গুরুর চেলা পৃথিবীর যেখান থেকেই ডাকুক না কেন, গুরুর আওয়াজ কানের মধ্যে আসে। একবার সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বন্ধু যে রশিদ, তিনি করাচিতে ছিলেন, এরকম তিনি কাউকে টাকা ধার দিয়েছিলেন, তুলতে হবে, হায়দ্রাবাদে যেতে হবে। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুরকে বলেন যে বন্ধু চলো সেখানে যাই। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন যে না, আমি তো যাব না। তখন সেখানে সাইয়্যিদিজির বন্ধু রাশেদ, তিনি সেখানে যান, রশিদ আর কি সেখানে যান, আর তার পাওনাদারের সাথে লড়াই হয়। আর এই রাশিদের মনে খেয়াল আসে, যদি ইউনূস আমার সাথে থাকতো তাহলে আমি আর ইউনূস মিলে তাকে শাস্তি দিতে পারতাম, পিটাতে পারতাম। এই খেয়াল শুধু সাইয়্যিদিজির বন্ধুর মনের মধ্যে আসে, মুখে বলেনি, শুধু মনের মধ্যে খেয়াল আসে, সাথে সাথে সাইয়্যিদিজির কান মুবারকের মধ্যে এটা আওয়াজ হিসেবে পৌঁছে যায়। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর এটা শুনতে পারেন কখন, এটা হলো 1987 সালে, অনেক আগের কথা, আজকের কথা না, বর্তমানের কাহিনী তো অন্য কিছু। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন এই আওয়াজ আমার কানে আসে, সরকার পাকের জাত মুবারক সাক্ষী, যখন এই আওয়াজ আমার কানে আসে তখন আমার বুক থেকে একটি মাখলুক বের হয়ে আমার ওই বন্ধুর কাছে চলে যায়। সাথে সাথে আমার বন্ধু দেখে যে বন্ধু ইউনূস তুমি এসে পড়েছো, ভালো হয়েছে, আমি জানতাম তুমি আসবে, আরে বন্ধু তো হয়ে থাকো তুমি ইয়ার, আর ইয়ার তো ইয়ারের সাহায্যে আসবেই। এভাবে সাইয়্যিদিজির বন্ধু বলেছিলেন। এটাই হলো মুশকিল কুশাই, আসল মুশকিল কুশাই, যে সাহায্যের জন্য চলে যান পৃথিবীর যেখানেই থাকুন না কেন। তারপরে সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন যে এটা তো সাহায্য করা হলো, আবার আরেক ভক্ত যদি আরেক জায়গা থেকে ডাকেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধা দিয়ে থাকেন, এরকম বলতে পারেন যে না এই বান্দাকে সাহায্য করবে না, তখন এই কামেল জাত বলে থাকেন যে কেন আমি তাকে সাহায্য করব না, আপনি আমাকে ডিউটিতে বসিয়েছেন, যদি আমি তাকে সাহায্য না করি তাহলে তো মুর্শিদের তাসাউর, এরকম গুরুর তাসাউর এটা নষ্ট হয়ে যাবে, মুর্শিদ সম্পর্কে, গুরু সম্পর্কে সে বদগুমানি করবে, তাহলে মুর্শিদের মর্যাদা কায়নাতে থাকবে না। আপনি আমাকে ডিউটিতে বসিয়েছেন, আমার সম্মানও তো আপনার দেখতে হবে। এভাবে কামেল জাত তিনি আল্লাহ পাককে এভাবে বলেন, তখন তিনি ওই কামেল জাত আল্লাহ পাক নিষেধ করার সত্ত্বেও ওই কামেল জাত তার মুরিদকে সাহায্য সহযোগিতা করে থাকেন। এরা খুব স্পেশাল হয়ে থাকেন আর কি, এর যেমন সরকার পাক ঘোষা ইমাম মেহেদী আলাইহিস সালাম, তারপরে সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর, তারা আর কি এরকম আর কি। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন যে বিপদে পড়ে মুরিদ তো মুর্শিদকে ডাকবেই, এরকম চেলা তো গুরুজিকে ডাকবেই, যদি বিপদে না পায় তাহলে তো মুর্শিদের পক্ষ থেকে ভরসাই নষ্ট হয়ে যাবে। এটাই আর কি যে বিশেষ কথা আর কি, যেটা সরকার পাক ঘোষাই ইমাম মেহেদী আলাইহিস সালামের মতো মুশকিল কুশা কায়নাতে কেউ আসেননি। একজন প্রায় 82 বছরের বৃদ্ধ, তিনি জিকিরা কলব চালু হয় না, সরকার পাক বলেছেন তুমি কোটরিতে এসে পড়ো, আমার আস্তানায় এসে পড়ো, চালু করে দেব। তখন তিনি এসেছেন, সরকার পাক আল্লাহ পাকের সাথে যোগাযোগ করেছেন, আল্লাহ পাক তার জিকির চালু করে দেন, আপনার সাথে বন্ধুত্ব করতে চায়। আল্লাহ পাক বলেছেন না, এই ব্যক্তি ইয়াউমে আজালে দুনিয়া চেয়েছিল, এর ভাগ্যে জাহান্নাম লেখা আছে, তার জিকির চালু করে দেব না, যদি আমি চালু করে দেই সবার জিকির চালু করতে হবে যত জাহান্নামী আছে। তখন আল্লাহ পাক বললেন আমি নিয়মের খেলাফ করতে পারি না। সরকার পাক বললেন ঠিক আছে, আমার হাতে জিকিরে কলবের পাওয়ার অফ অ্যাটর্নি আপনি দিয়েছেন, আমি তার জিকির চালু করে দেব। আল্লাহ পাক বলেছেন ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। তখন সরকার পাক নিজ আতা নিজ কারাম দ্বারা
ওই 82 বছরের চাচাজানকে এরকম জিকিরে কলব চালু করে দিয়েছেন। তখন ওই চাচাজান জিকির চালু হওয়ার সাথে সাথে সরকার পাকের পা মুবারকে লুটে পড়লেন। সরকার পাক তাকে তুললেন আর বললেন, বাবা এরকম যে আল্লাহ পাক আপনার জিকির চালু করে দিয়েছেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন। এই হলেন মানে সরকার পাক গহসা ইমাম মেহেদী আলাইহিস সালাম। তিনি জিকিরে কলব চালু করে দিয়েছেন, কিন্তু মানে আল্লাহ পাকের সুনাম গাচ্ছেন, নিজের দিকে নিজের সুনাম করছেন না। এই হলেন সরকার গহসা ইমাম মেহেদী আলাইহিস সালাম, আসল মুশকিল কুশাই। এটাই সরকার পাকও বলেছেন যে আপনার যদি কেউ জিকিরে কলব চালু করে না দিতে পারে, আপনি শুধু এরকম আপনার মুর্শিদ আছে, মারা গিয়েছেন, পর্দা নিয়েছেন, আপনি তাকে ডাকেন, তিনিও যদি আপনার সাহায্য করতে না পারেন শুধু এরকম, তাহলে আমাকে স্মরণ করেন, আমি আপনার জিকিরে কলব চালু করতে সাহায্য করবো। এরকম তখন কলবের মধ্যে হাত রেখে যে নিয়ত করতে হবে, সরকার পাক আমার কলবে আল্লাহ লিখে দিচ্ছেন, এভাবে কিছুদিন প্র্যাকটিস করতে হবে আর জিকিরে কলবের প্র্যাকটিস করতে হবে। তাহলে আল্লাহ পাক জিকিরে কলব চালু করে দেবেন সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের উসিলায়। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে এগুলো মানা তোমাদের জন্য এত সহজ না, তোমাদের ভাগ্যে যদি হেদায়েত থাকে তাহলে তোমরা অবশ্যই এগুলো মানবে। এই হলো সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের যে সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, একবার সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের দরবারে এসে পড়েছো, তাহলে বাস এখানেই আশ্রয় নিয়ে নাও, আর কোনো কথা বলো না, এটার প্রশ্ন করো না আমার জিকির চালু হয়েছে নাকি হয়নি, চুপ করে বসে থাকো, তাহলেই যথেষ্ট। যেমন সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালাম তার পবিত্র জবান পাক দ্বারা বলেছেন যে শুধু তার সঙ্গে লেগে যায়, মানে তার সঙ্গে যুক্ত হয়ে গেছো, এটাই যথেষ্ট, বাকি আর তোমরা কি করবে, তোমাদের আর কি করার আছে। সরকার পাকের নজর দ্বারাই তো সরকার পাক আমাদের জিকির চালু করে দিয়েছেন, আমাদেরকে দিনের উপরে চলাচ্ছেন। এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আমাদের কলবে দিয়েছেন। এই হলো যে আসল মুশকিল কুশাই, যে আসল সাহায্যকারী, যিনি মানে দূর থেকেই সাহায্য করতে পারেন। বর্তমান যুগে ইমাম মেহেদী আলাইহিস সালাম ছাড়া কেউ সাহায্য করতে পারবেন না। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, আপনি শুধু একজনকে দেখিয়ে দেন যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়েছেন আর তার জিকিরে কলব চালু হয়েছে। এরকম উদাহরণ কাউকে দেখাতে পারবেন না, এটা অসম্ভব। কারণ বর্তমান যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে ইসমে জাতের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছেন। এজন্য সরকার গহসাই আলাইহিস সালাম যার কলব চালু করতে চাইবেন তার কলবই চালু হবে, অন্য কারো কলব চালু হবে না। যত বড়ই সে বর্তমান যুগে আর কি ভণ্ড পীর সাহেব সেজে বসে থাকুক না কেন, বর্তমানে সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালাম হলেন মিন জানিব আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, মামুর মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে দায়িত্বপ্রাপ্ত। এজন্যই তো আমরা যাতে ধোকা না খাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মুবারক চাঁদ সূর্যে হাজরে আসওয়াদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, যাতে ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনে ইমাম মেহেদী আলাইহিস সালাম থেকে ফয়েজ আমরা নিতে পারি। আমার পিন পোস্ট আপনারা খেয়াল করবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে রেফারেন্স আছে কোরআন হাদিসের, এটিও আপনারা পড়বেন, আপনাদের জন্য সাহায্য হবে ইনশাআল্লাহ তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনার জন্য। যদি আলোচনাটা ভালো লেগে থাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তাআলা, যাতে ইমাম মেহেদী আলাইহিস সালামের তালিম দ্বারা পুরো দুনিয়া যাতে আলোকিত হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।